যে সারা রাত এই অপারেশনটায় যখন থেকে ঘটনা ঘটেছে, কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন। তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলে, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি এক্ষুনি কল করলাম, একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে হয়তো বের করা হবে। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনের এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টিরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টিরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক এটা আমরা চাই, আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক অনেক ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যে আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম।
বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। বক্তব্য রাখলেন এবং সেখানে তিনি স্পষ্ট করলেন এই যে নির্মাণ তা অবৈধ, এর কোনো আইনি অর্থাৎ কোনো রকমের কোনো পদক্ষেপে যা কিছু হয় তার কারণ সম্পূর্ণভাবে বেআইনিভাবে এই নির্মাণগুলো তৈরি করা হয়েছে, যে কারণের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে তিনি বলেন অ্যাকশন হবে, এমনকি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং একই সঙ্গে যে সকল পরিবারে প্রাণহানির ঘটনা ঘটেছে তাঁদেরই সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর মূলত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং কিভাবে সেখানে এই বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে সেই বিষয়টাও তদন্ত করে দেখা হবে। পুরমন্ত্রী এবং একই সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম তার সঙ্গে কথা বলবেন এবং বিস্তারিত রিপোর্ট নেবার পরই কিন্তু করা পদক্ষেপ। সুখেন্দুর কাছে আরও একবার আমি ফিরবো। সুখেন্দু, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট করে বার্তা দিয়ে গেলেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে তিনি, এবং একই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও ছিলেন, এবং তিনি যেটা বলে গেলেন যে যারা এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত, সেই বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেন অবিলম্বে তাদের জন্য অ্যাকশন নেওয়া হয় এবং অ্যাকশনের কথা বলেন। এবং একই সঙ্গে তিনি বললেন যে সমস্ত পরিবারগুলো বা ক্ষতিগ্রস্ত আহত হয়েছে, আহতদের পাশে দাঁড়ানো এবং পাশাপাশি এবং একই সঙ্গে যে বিষয়টা জানানো হচ্ছে যে তিনি যেটা বললেন যে যাদের বাড়িঘর পাশে যে ঝুপড়িগুলো, যে ঝুপড়ি ভেঙে গিয়েছিল সেই ঝুপড়িগুলোতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যে সকালে যে বাড়ি ঘরের ভিতর থেকে আমি প্রতিবেদন তুলতে পারতাম, সেই সমস্ত পরিবারগুলো পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে বলেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের এবং অবশ্যই মৃতদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের তরফ থেকে যে উদ্যোগের কথা সে কথা বলেন। এবং একইভাবে যে কথাটা বলছিলাম যে এখন মুখ্যমন্ত্রী এই ঘটনাস্থল পরিদর্শনের পর যে হাসপাতালে যারা আহতরা যারা চিকিৎসাধীন রয়েছেন, এই গলিপথ থেকে বেরিয়ে রাস্তার উপরে যে বেসরকারি যে হাসপাতাল রয়েছে সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, কারণ সেখানে বেশ কয়েকজন আহত যারা রয়েছেন তারা সেখানে ভর্তি রয়েছেন, তাদের সেই চিকিৎসা চলছে সেই চিকিৎসার পর পাশাপাশি তাদের আহতদের যারা পরিজন রয়েছেন, আহতদের পরিবার পরিজনের সঙ্গেও তিনি কথা বলবেন, এমনটাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবং তিনি নিজে অসুস্থ এবং সে কথাই তিনি বললেন, এবং বারবার তিনি যে কথাটা বললেন যে এই এলাকাটা অত্যন্ত কনজেস্টেড এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন যে এই যে বাড়ি তৈরি হয়েছে সেই বাড়ি কিন্তু বেআইনি। তা তিনি মন্ত্রী ফিরহাদ হাকিম এবং একসঙ্গে সুজিত বোস তার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বেআইনি যে সমস্ত বিষয় রয়েছে তার বিরুদ্ধে কঠোর এবং কড়া পদক্ষেপের কথাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন। তনয়া, একেবারেই তাই, অর্থাৎ যে বক্তব্য বা যে প্রশ্নগুলো বারংবার এই দুর্ঘটনার পর, এই বিপর্যয়ের পর উঠে আসছিল, রিপাবলিক বাংলা যে প্রশ্নগুলো সামনে রাখছিল, ঠিক সেইখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অবৈধভাবে এই নির্মাণগুলো সেখানে নির্মাণ করা হয়েছে, কেন কিভাবে ভেঙে পড়লো বহুতলটি সেই প্রশ্ন যেমন থাকছে, ঠিক একই রকমভাবে 3 ফুট রাস্তায় কিভাবে 5তলা বাড়ি নির্মাণ করা হয়েছে এত ঘিঞ্জি এলাকা, তারপরেও পারমিশন নিয়ে থাকছে প্রশ্ন। মানা হয়েছিল কি পুরসভার গাইডলাইন, একটা নির্মাণ করতে গেলে যে গাইডলাইনের প্রয়োজন থাকে বা যে গাইডলাইন বেঁধে দেওয়া হয় কি মানা হয়েছিল, সরু রাস্তায় কততলা বাড়ি তোলা যায় এবং একই সঙ্গে আশেপাশের বাড়ির ক্ষেত্রেও কি মানা হয়েছিল সেই সকল নিয়ম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু কার্যত আর যে এই প্রশ্নগুলোই সামনে রাখলেন। আরও একবার ফিরবো আমি সুখেন্দুর কাছে। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুখেন্দু, দেখো, একটা বিষয় তো স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বললেন এই নির্মাণগুলো অবৈধ এবং এই বিষয়ে তিনি রীতিমতন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবেন বলেও আজ জানিয়েছেন। সুখেন্দু, একেবারে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করার পর বেশ কিছুটা সময় তিনি ওখানে ঘটনাস্থলে থেকে দূর থেকে বেরিয়ে এসে তারপর তিনি মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন, তিনি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও কথা বলেন এবং একই সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও ছিলেন, তার সঙ্গে দমকলে যারা আধিকারিক তারাও ছিলেন, তাদের সকলের সঙ্গে তিনি একটা মিনিট 2-3 তিনি একটা আলোচনা করেন এবং তিনি ঘটনা সম্পর্কে হয়তো পুরো বিষয়টা আগেও বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সে বিষয়টা ফিরহাদ হাকিম এবং সুজিত বসু জানান। তারপর মুখ্যমন্ত্রী তারপরেও ঘটনাস্থল পরিদর্শনের পরেও দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং আলোচনার পর তিনি বললেন পরিষ্কার যে কোনো রকম যে সমস্ত বাড়িঘর তৈরি করা জাতিগত বিষয় নিয়ে তিনি কোনো রকম বরদাস্ত করবেন না এবং একই সঙ্গে যারা আহত হয়েছেন, যাদের বাড়ি ভেঙে গিয়েছে এবং যারা ভেঙে গিয়েছে এবং আশেপাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে সাহায্য করার কথাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবং পাশাপাশি যারা এই ধরনের বিল
কনস্ট্রাকশন অর্থাৎ যে অবৈধ নির্মাণের কথা বারবার উঠে আসছে সেই কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে স্বীকার করলেন এবং তিনি বললেন যে তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে এবং সেই বিষয়ে কড়া পদক্ষেপ করতে প্রশাসনকেই তিনি নির্দেশ দিলেন। সুখেন্দু, পদক্ষেপও করা হবে সে তো নিশ্চিতভাবে তিনি এই কথা বলে গেলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইখানে তো শুধু নয় এই ঘটনা ঘটেছে বলে তাই, কিন্তু এই রকম তো বহু ইল্লিগাল কনস্ট্রাকশন শহর কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে সেক্ষেত্রে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করা হবে? পুরসভা, সব থেকে বড় বিষয় যে পুরসভার নজরেই পড়লো না এইরকমভাবে একটার পর একটা অবৈধভাবে নির্মাণ, সেখানে রীতিমতন গজিয়ে উঠলো একটার পর একটা নির্মাণ।